কোনো রকম মাছ ভাজার ঝামেলা ছাড়াই আজকে রুই মাছ দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তৈরি করব। প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার দেবো গোলমরিচ। গোলমরিচটা এখানে আমি থেতো করে রেখেছি। এরপর অর্ধেকটা লেবু এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব এবং ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। এইভাবে রান্না করলে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। এরপর আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল গরম করে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা। হালকা ভাজার গন্ধ উঠলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3টে বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দেওয়া হয়েছে। পেঁয়াজ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে আমি 2টো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো। নুন দিলে টমেটোটা নরম হয়ে যাবে এবং মশলাটাও ভালো করে কষতে সুবিধা হবে। তো নুনটা দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো ভেজে নেব। এরপর আমি এর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিনিট 2 মশলা কষানোর পর এখন আমি একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এইভাবে রান্না করলে কিন্তু মাছটা খেতে মন্দ লাগে না। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি অল্প একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নেব, অর্থাৎ এপিট ওপিট করে উল্টে নেব। মাছগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একটু বেশি পরিমাণে জলটা দিলাম। আমাদের বাড়িতে একটু ঝোলঝোল এই রান্নাটা খাওয়া হয়। আপনারা চাইলে কম জল দিয়ে মাখা মাখাও এই রান্নাটা করতে পারেন। সবার শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। মাছের এই প্রিপারেশনটা একবারে রেডি হয়ে গেল। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব।